আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি টাঙ্গাইল জেলার বন বিভাগের কোনো এক জায়গায়, যেখানে শুধু বন বিভাগের কর্মকর্তা এবং গভর্নমেন্ট যাই হোক শুধু এখান থেকে গাছ কাইটাই নিছে, কেটে শুধু খালি বন আর বন উজাড় করে নিছে এরা। দেখেন, আজকে যদি এখানে সঠিক গাছপালাগুলো থাকতো তাহলে হয়তো বা পরিবেশটা এতটা তাপদাহ থাকতো না। এরকম হাজারো বন আছে, হাজার হাজার হেক্টর জমি আছে যেখানে শুধু বন বিভাগের লোকজন এই যে এইভাবে গাছ কাইটা কেটে নিয়ে গেছে, বাট লাগানোর কখনো চিন্তা করে নাই এরা। দেখেন আপনারা, আমি জানি না কেন গাছ বড় হবে কাটবে, সেটা সরকারের রাজস্ব আদায় হবে, সেটা ঠিক আছে, বাট কাটার পরে তারা এখানে পারতো আবার নতুন করে গাছ রোপণ করতে, কিন্তু তারা কখনো সেটা করেনি। তারা শুধু গাছ কেটে নিয়ে গেছে, তারা তাদের মতো করে দায় সারা ভাব। দেখেন, মরুভূমি বানায় ফেলাইছে। এই যে গাছগুলো কাটছে, প্রত্যেকটা গাছ মিনিমাম 1 থেকে 1.5 বছর আগে কাটছে, এমন না যে না 15 দিন আগে কাটছে বা 1 সপ্তাহ আগে কেটে নিছে আর লাগানোর সময় আসে নাই। লাগানোর সময় আসলে তখন তারা এই গাছগুলো রোপণ করবে, তা কিন্তু না। এই গাছগুলো কাটা হয়েছে মিনিমাম 1 থেকে 1.5 বছর আগে। তাহলে 1-1.5 বছরের ভিতরে এখানে গাছ লাগানোর সময় তো আসছে। গাছ লাগানোর যে ঋতুটা আষাঢ় শ্রাবণ মাস, সে সময়টা কিন্তু অলরেডি গেছে মাঝে। এই গাছ কাটার পরেও কতটা অবহেলা, সব কিছুতেই অব্যবস্থাপনা, যার জন্য এই যে এরকম গাছ কাটার পরে সেখানে আর তারা গাছ লাগানোর প্রয়োজন মনে করে নাই। দেখেন, ধুধু করতেছে মরুভূমির মতো। আজকে যদি এখানে গাছ লাগানো থাকতো তাহলে নিশ্চয়ই এখানকার আবহাওয়াটা অনেক শীতল থাকতো, অনেক ঠান্ডা থাকতো, পরিবেশটা অনেক ভালো লাগতো। কিন্তু দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এরকম হাজার হাজার গাছপালা বাংলাদেশ থেকে উজাড় হয়ে যাচ্ছে, বনের পর বন, মাইলের পর মাইল, কিন্তু তারা লাগানোর প্রয়োজন মনে করে নাই কখনো। দেখেন, গাছ কাটছে, গাছের মোটা সহ কিন্তু উপরে নিয়ে গেছে, অথচ এখানে নতুন করে গাছ লাগানোর কোনো মন মানসিকতা তৈরি হয় নাই তাদের। আজকে যদি এরকম থাকতো, এটা দেখভালের কেউ থাকতো যদি, তাহলে নিশ্চয়ই এরকম হতো না। অন্তত যদি সঠিক বুদ্ধি, সঠিক বিবেক তারা কাজে লাগাইতো। কেন, এসবের দায়িত্বে যারা আছেন তারা তো কেউ মূর্খ লোক না, তারা তো সবাই শিক্ষিত মানুষ এবং হায়ার লেভেলের শিক্ষিত তারা, এবং সরকার তাদেরকে অনেক যাচাই বাছাই করে তারপরে তাদেরকে ওই জায়গায় নিয়োগ দিছে যে এরা এই জিনিসটাকে, এই বন বিভাগটাকে রক্ষা করতে পারবে। ওই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তো সরকার তাদেরকে ওই জায়গায় নিয়োগ দিছে। তাহলে নিয়োগ দেওয়ার পর তারা কেন এই জিনিসগুলোকে এত এত গুরুত্বহীন মনে করে? কেন এত গুরুত্বহীন মনে করে? কেন তারা এটার সঠিক পরিচর্যা করে না, এটার সঠিক ব্যবহারটুকু করে না? আজকে যদি সঠিকভাবে গাছ লাগাইতো, এই গাছগুলো আরো বড় হয়ে যাইতো, এক পর্যায়ে আবার কাটতো, সেই গাছ কাটা টাকা সরকারের রাজস্বে জমা হইতো, আবার নতুন করে গাছ লাগানো হইতো। এটাই তো সিস্টেম। একটা গাছ তো সারা জীবন থাকবে না, বড় হবে, কাটবে, সেই গাছ সরকারের রাজস্বে জমা হবে অর্থ, আবার নতুন করে রূপান্তরিত হইব। এটাই তো সিস্টেম। কিন্তু আপনারা শুধু নিচ্ছেন আর নিচ্ছেন, কিছু দিচ্ছেন না কেন? আজকে যদি দিতেন তাহলে আজকে এই যে তাপদাহ বাংলাদেশে চলতেছে, আমরা হাঁপায়ে যাচ্ছি, না বিশ্বাস উঠতেছে গরমে, আর এখন আপনারা শুধু বলতেছেন গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। এগুলা যারা বলতেছেন তারাও শিক্ষিত লোক, এই বন বিভাগ যারা কাটছেন তারাও শিক্ষিত লোক, যারা এটা গবেষণা করে বের করছেন 8 কোটি গাছ লাগে বাংলাদেশে তারাও শিক্ষিত লোক, তারাও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা। এইখান থেকে যারা গাছ কাটা নিছেন তারাও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আবার এটাকে রক্ষা করতে হবে এটা যারা বলতেছেন তারাও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা। তারপরেও কেন ঠিক হচ্ছে না? এত কিছুর পরেও আমরা তো গবেষণা করি নাই যে 8 কোটি গাছ লাগে বাংলাদেশে। আমরা যারা সাধারণ জনগণ আছি, সাধারণ পাবলিক আছি,
আমরা চাচ্ছি আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আপনাদের নেক নজর সুদৃষ্টি এদিকে একটু দেন, দয়া করে পরিবেশটাকে রক্ষা করেন, আপনারা একটু সুদৃষ্টি এদিকে দেন। এছাড়া আর আমাদের কিছু করার নাই, রিকোয়েস্ট ছাড়া আর কাকুতি মিনতি ছাড়া। আমরা যারা সাধারণ পাবলিক আছে আমাদের আর কিছু করার নাই এর বাইরে। কিন্তু আমরা চাই বন বিভাগের কাছে যে জায়গা জমি যেটুকু আছে এটা সঠিকভাবে সঠিক মতো পরিচর্যা করেন, সঠিক ব্যবহারটা করেন, অপব্যবহার না করেন।